नमस्कार बंधुरा हमारे यूट्यूब चैनले सुस्वागतम। आज आमी आपनादेरके निये जाচ্ছি चंदननगरे जगद्धात्री पुजो देखाते। এই মুহূর্তে আমি বালি স্টেশনে রয়েছি। আমরা এখান থেকে লোকাল ট্রেন ধরে পৌঁছে যাব চন্দননগর। সময় লাগবে আধ ঘন্টার মতো। চলুন যাওয়া যাক চন্দননগর। আমরা চন্দননগর যাওয়ার আগে মানকুণ্ডু স্টেশনে নামলাম। মানকুণ্ডু স্টেশন থেকে হেঁটে হেঁটে চন্দননগর পর্যন্ত যাওয়া যায়। স্টেশন रोड এবং জিটি রোডের ধারে রয়েছে প্রচুর পুজো। প্রচুর মানুষ আসেন এখানে। মানকুণ্ডু স্টেশন থেকে নেমে হেঁটে স্টেশন রোড দিয়ে যেতে হবে জিটি রোড থেকেই সমস্ত পুজোগুলো পড়ে। আমরা পৌঁছে গেছি মানকুণ্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পুজোতে। দেখতে পাচ্ছি মণ্ডপের বাইরের অংশ খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এবছরের এখানকার থিম রয়েছে বুদ্ধের সমস্ত কারুকার্য এবং শিল্পকলা দিয়ে তৈরি করা হয়েছে সম্পূর্ণ মণ্ডপখানে। মণ্ডপের এটি মূল প্রবেশদ্বার রয়েছে। মূল প্রবেশদ্বারে আমরা ঢুকলাম। চন্দননগরের আলোকসজ্জা সত্যিই সুন্দর। চন্দননগরের আলোকসজ্জাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আমরা এখন মণ্ডপের ভিতরের অংশে রয়েছি। দেখতে পাচ্ছি মণ্ডপের একটি ঘূর্ণীয়মান বুদ্ধের মূর্তি রয়েছে। দুটি মূর্তি রয়েছে, এপাশে একটি রয়েছে, ওপাশে একটি রয়েছে। উপরে সুন্দর সুন্দর রয়েছে ঝাড়বাতি। খুবই কালারফুলের কাজ রয়েছে। আলোর কাজ খুব সুন্দর। প্রচুর মানুষের সমাগম হচ্ছে এখানে। আমরা সিলিংয়ের উপরে যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি দেখতে পাচ্ছি। সামনের বাঁ দিকে রয়েছে মাতৃ প্রতিমা, ডান দিকে রয়েছে আরেকটি বড় বুদ্ধ মূর্তি। আলোর কাজগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা বুদ্ধ মূর্তিটিকে দেখে নিচ্ছি। চলুন আপনাদেরকে মাতৃ প্রতিমাটি দেখাই। সামনের অংশে লাগানো রয়েছে প্রচুর আলো, সেই জন্য মাতৃ প্রতিমাটি আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমাটি খুব সুন্দর হয়েছে। একচালার প্রতিমা রয়েছে এবং প্রতিমার পিছনে চালচিত্রটি সাবেকি রয়েছে এবং মাতৃ প্রতিমার মুখও সাবেকি রয়েছে। মণ্ডপের অন্দরসজ্জা সত্যিই খুব সুন্দর। আলোকসজ্জা দেখতে পাচ্ছি আমরা চন্দননগরের আলোকসজ্জা। পশ্চিমবঙ্গের বিখ্যাত আলোকসজ্জা এই চন্দননগরের আলোকসজ্জা। চন্দননগরে যে কটি জগদ্ধাত্রী পুজো হয় তার মধ্যে মানকুণ্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পুজোটি অন্যতম। সব দিকেই রয়েছে আলোর কাজ। লাল এবং গোল্ডেন কালারের আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ মণ্ডপটি। রয়েছে বৃহৎ বৃহৎ বুদ্ধের মূর্তি। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমরা এখন মানকুণ্ডু সর্বজনীন জগদ্ধাত্রী পুজোতে রয়েছি এবং প্যান্ডেলের ভিতরের অংশের যে আলোর কাজ রয়েছে সেটি দেখছি। কাজটি কেমন লাগছে অবশ্যই জানান। আমরা বুদ্ধ মূর্তিটি আরেকবার দেখে নিচ্ছি। মণ্ডপের ডান দিক, বাঁ দিক, উপর নিচ সবগুলো আমরা ভালো করে দেখছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রয়েছে একটি বড় বুদ্ধ মূর্তি, রয়েছে অনেকগুলি ছোট ছোট বুদ্ধ মূর্তি এবং দুটি ঘূর্ণায়মান বুদ্ধ মূর্তি রয়েছে। প্রচুর মানুষের সমাগম হয় এখানে এবং যে পিলারগুলো রয়েছে পিলারগুলোর চারদিকে চারটি করে বুদ্ধ মূর্তি রয়েছে। 2023 সালে সুরুচির সঙ্গে যে থিম হয়েছিল কলকাতাতে, সেই থিম আমরা এখন এবছর এখানে দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে। আমার কাছে তো এটি খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আমরা চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জা দেখছি এবং এদিকে যে গেটটি রয়েছে এটি বেরিয়ে যাওয়ার গেট রয়েছে। এই মুহূর্তে আমরা গেট থেকে বেরিয়ে গেলাম। সামনেই রয়েছে অনেক দোকানপাট এবং খাবারের দোকান। দেখতে পাচ্ছি রাস্তার ধারেই রয়েছে অনেক দোকানপাট এবং খাবারের দোকান। পরপর অনেকগুলো দোকান রয়েছে। প্রচুর সংখ্যক মানুষ আসেন এখানে এবং প্রচুর ভিড়ও হয়। আমরা রাস্তা দিয়ে এগিয়ে চলেছি আস্তে আস্তে। মানকুণ্ডু স্টেশন থেকে নেমে চন্দননগরের পথে চলেছি। আমরা এখন এই মুহূর্তে স্টেশন রোডে রয়েছি। স্টেশন রোডের উপরটি সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছি আলোর কায়দায় একটি গণেশের মূর্তি রয়েছে। সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এবং প্রচুর মানুষ ভিড় করেছেন। এটি মানকুণ্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর পাশেই আরেকটি ছোট্ট পুজো হয় এবং
সেখানে আলোর কাজগুলো সত্যিই খুব সুন্দর। এই জন্য আমরা আগের ভিডিওটির সাথে এটিকে সংযুক্ত করলাম। দেখতে পাচ্ছি চন্দননগরের সুন্দর সুন্দর আলোর কাজ। সামনে ডান দিকে দেখতে পাচ্ছি একখানা ব্যাঙ রয়েছে। ব্যাঙটি বারবার হাঁ করে আসছে। মুখটি লাল রঙের আলোতে সাজিয়ে তোলা হয়েছে। চন্দননগরে এই আলোর কাজ দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ আসেন প্রত্যেক বছর কলকাতা থেকে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে। আমরা দেখতে পাচ্ছি ব্যাঙের পা রয়েছে এবং ব্যাঙ হাত নাড়ছে এবং মুখটি খুব লাল কালারের রয়েছে। ব্যাঙের চোখটিও খুব সুন্দর। আস্তে আস্তে এগিয়ে চলেছি। অনেকগুলো এভাবে লাইটের কাজ রয়েছে, পরপর আমরা লাইটের কাজগুলো দেখে নেব। সামনে দেখতে পাচ্ছি ভূত রয়েছে এবং ভূতের বিকট আওয়াজও রয়েছে। ভূত খুব ভয় খাওয়াচ্ছে। আমরা ভূত দেখে সামনের দিকে এগিয়ে চলেছি। দেখতে পাচ্ছি একটি সুন্দর আলোকসজ্জা। তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার দৃশ্যটি দেখতে পাচ্ছি। একটি বাঁক নিয়ে যাচ্ছে একজন, পিছনে আরেকজন রয়েছে যে ঘট নিয়ে যাচ্ছে। দেবাদিদেব মহাদেবকে দেখতে পাচ্ছি উপরের অংশে রয়েছে এবং তার পুজো চলছে। আলোর কাজগুলি সত্যিই খুব সুন্দর। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মণ্ডপের দিকে। সামনেই মণ্ডপখানি রয়েছে। চলুন আপনাদেরকে একবার মাতৃ প্রতিমাটি দর্শন করাই। আমরা চন্দননগরে রয়েছি। দেখতে পাচ্ছি চন্দননগরে বিভিন্ন আলোকসজ্জা আছে। ছোট্ট সুন্দর মণ্ডপ বানানো হয়েছে। মণ্ডপের ভিতরের অংশটি পিঙ্ক কালারে করা হয়েছে। লাগানো হয়েছে অনেকগুলো আলো এবং সুন্দর একটি মাতৃ প্রতিমা রয়েছে। আমরা মণ্ডপের এখন ভিতরের অংশে রয়েছি। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মাতৃ প্রতিমার দিকে। এখানকার প্রাচীন যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের বেশ কিছু নিদর্শনের ছবি লাগানো রয়েছে মণ্ডপেতে। আমরা দেখতে পাচ্ছি একচালার একটি সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে। আজ রয়েছে মহাসপ্তমী। সপ্তমীর পুজোটি সবে সম্পন্ন হয়েছে। দেখতে পাচ্ছি ঘটের পুজো করা হয়েছে। আমরা চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখছি। অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে মাকে। পিছনের চালচিত্রটিও সত্যি খুব সুন্দর। এটিও পিঙ্ক এবং গ্রিন কালারের রয়েছে। মাকে ফুলের মালা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। মা লাল রঙের বেনারসি শাড়ি পরে আছেন। নিচে রয়েছে মায়ের পুজোর ঘট। অপরূপ রূপ লাগছে মায়ের। মাতৃ প্রতিমাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমি একটু জুম করে আপনাদের দেখাতে চেষ্টা করলাম মাতৃ প্রতিমাটি। এই মুহূর্তে আরেকটি মাতৃ প্রতিমা দেখছি আমরা। চন্দননগরে অনেকগুলো পুজো হয় পরপর, তার মধ্যে এটি আরেকটি মাতৃ প্রতিমা রয়েছে। এটি চন্দননগর নতুন দলের পুজো রয়েছে। এবছর 50তম বর্ষ রয়েছে। আমরা মণ্ডপের ভিতরেও সজ্জাটি দেখতে পাচ্ছি। সুন্দরভাবে রঙিন আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এখানে এবছরের থিম রয়েছে মাটির থিম রয়েছে। মাটির সাথে সংযুক্ত সমস্ত জিনিসকে এখানে তুলে ধরা হয়েছে। মণ্ডপের অন্দরসজ্জাটি খুবই ভালো লাগছে। আমরা কলকাতাতে স্মৃতির মোড়ে যে পুজোটি হয়েছিল এই পুজোতে এই থিমটি আমরা দেখেছিলাম দুর্গাপুজোর সময়। দেখতে পাচ্ছি খড়ের বেড়ি রয়েছে, ঘুঁটে রয়েছে এবং অনেক গ্রামের মানুষ বসে রয়েছেন। লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে এখানে। প্রচুর মানুষ আসছেন দূর দূরান্ত থেকে পুজোটি দেখার জন্য। ভিতরের আলোকসজ্জাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য ইন্সপিরেশন দেয়। আমরা এই মুহূর্তে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। ভিতরের আলোকসজ্জাটি সত্যিই খুব সুন্দর। বহু মানুষ আসছেন। এটা এন্ট্রি গেট রয়েছে, পাশেই এক্সিট গেট রয়েছে। আমি এন্ট্রি গেটের সামনে রয়েছি। প্রত্যেকের হাতে রয়েছে মুঠোফোন। সবাই মায়ের ছবি তোলার জন্য এবং মণ্ডপের ছবি তোলার জন্য ব্যস্ত রয়েছে। সামনেই রয়েছে মাতৃ প্রতিমাটি এবং উপরের অংশের ডিজাইনটিও খুব সুন্দর। খড়ের কাজ, মাটির কাজ এবং সুন্দর সুন্দর নকশার কাজ রয়েছে। এটি বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে।
বেরিয়ে যাওয়ার রাস্তায় লাগানো হয়েছে সুন্দর 3টি আলো। আমরা দেখতে পাচ্ছি আলোগুলো। এই মুহূর্তে আমরা বেরিয়ে গেলাম। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।